হ্যালো প্রিয় টেকনিশিয়ান ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার হাতে একটি রেডমি নোট 8 ফোন দেখতে পাচ্ছেন। ফোনটির প্রবলেম অটো অন অফ প্রবলেম। তো এই অটো অন অফ সমস্যাটি কিভাবে সমাধান করব সেই বিষয়টি আমি এখন পুরো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওতে মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে যে সমস্ত টেকনিশিয়ান ভাই আছেন কাজটি জানেন না বা এই সমস্ত সমস্যাটি নিয়ে বুঝতে পারেন না কোথা থেকে কাজটি করবেন, সেই সমস্ত টেকনিশিয়ান ভাই বিরাদার কাজটি দেখলে আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি চার্জে লাগিয়েছি। চার্জে লাগানোর পরেও ফোনটি অটো অন অফ হচ্ছে। তো ফোনটি আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে আমি মাদারবোর্ডটি চেক করে তারপরে স্টেপ বাই স্টেপ কাজটি করে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে মাদারবোর্ডটি একদম ফুল ফ্রেশ আছে। তো এই সমস্যাটি মূলত দুইটা কারণে হয়ে থাকে। একটি হচ্ছে সিপিইউ আইসি, আর আরেক জায়গা থেকে হয়ে থাকে সেটি হলো বিএসআই লাইন। তো আমি দুইটি সব জায়গায় বিএসআই লাইন ওকে পেয়েছি এবং আশা করি সিপিইউ আইসি থেকেও প্রবলেমটি না, এটি অন্য জায়গা থেকে সমস্যা। মূলত ব্যাটারির কারণেও এই সমস্যাটি হয়ে থাকে। তো আমি এই ব্যাটারিটি এখন রিপেয়ার করব। প্রথমে ব্যাটারিটি রিপেয়ার করে দেখব কাজটি সাকসেসফুলভাবে হয় কি না। তো আমি ব্যাটারিটি রিপেয়ার করার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির উপরে কালো রঙের একটি 0 মানের ডায়োড রয়েছে। এটি ফিউজের জন্য কোম্পানি ইউজ করেছে। তো এই ফিউজটি অনেক সময় সঠিকভাবে ভোল্টেজ সাপ্লাই না করতে পারলে এরকম সমস্যা হয়ে থাকে। তো আমি এই ব্যাটারির ফিউজটি এখন তুলে নেব। তুলে নেওয়ার পরে তো বন্ধুরা, এখানে একটি বিষয় খেয়াল করবেন, যখন এই সার্কিটটি
তুলবেন তখন একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে সাবধানতা যদি আপনি কমতি রাখেন তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যেমন এখানে টুইজার ব্যবহার করা যাবে না। অনেক সময় টুইজারের মাথা লেগে যদি ব্যাটারি ছিদ্র হয়ে যায় তাহলে ব্যাটারিটি সঙ্গে সঙ্গে ফায়ার করে বাস্ট হয়ে যেতে পারে। এই জন্য এই বিষয়ে কাজটি করার সময় একটু সাবধানতা অবলম্বন করাই বেটার। তো বন্ধুরা, এখানে আমি ফিউজটি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে অনেকেই ফিউজটি কালেকশনে রাখেন না। তো যখন ফিউজটি আপনার কাছে থাকবে না তখন একটি জাম্পারের সাহায্যেও এই কাজটি করা যায়। তো আমি একটি জাম্পার ওয়্যার মোটা করে ভাঁজ করে নিয়েছি। মোটা করে ভাঁজ করে নিয়ে এখানে একটি জাম্পার করব। ফিউজটি এই প্রান্তে এবং ওই প্রান্তে দুইটি লাইন একত্রে শর্ট করে আমি জাম্পার করছি। জাম্পার করার পরেই কাজটি কতটুকু সাকসেসফুল হয়েছে সেই বিষয়টি আমি পরবর্তীতে সেটটি ওপেন করে দেখাবো। যদি এভাবে কাজ না হয় তাহলে দ্বিতীয় স্টেপ যেই কাজটি আছে সেই বিষয়টিও আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি জাম্পারটি সম্পূর্ণ করেছি। তো বন্ধুরা, ব্যাটারিটি আমি জাম্পার করে এবার মাদারবোর্ডের সাথে সংযোগ কানেক্ট করে তারপরে সেটটি ওপেন করে দেখব সেটটি ওপেন হয় কি না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি আমি কানেক্ট করার পরে সেটটি পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথেই সেটটি ওপেন হয়েছে। তো ওপেন হয়ে দেখতে পাচ্ছেন রেডমি নোট 8 শো করেছে। তার মানে আমি আশা করি কাজটি 100% হয়েছে। তো যদি কাজটি না হতো তাহলে আগের মতোই অটোমেটিক সেটটি রিস্টার্ট বা অন অফ সমস্যা দেখা দিত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফোনটি ফুল রান করেছে। তো এবার আমি চার্জে কানেকশন দিয়ে দেখব যে ঠিকঠাকভাবে চার্জ হয় কি না। তো বন্ধুরা, সুন্দর একটি কাজ দেখানোর চেষ্টা করলাম। যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আরও নতুন নতুন কাজের অনুপ্রেরণা দিতে উৎসাহ করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ফোনটি রান করার পরে টাচে কাজ করছি, তারপরেও সেটটি কোনো রকম অন অফ সমস্যা আর হচ্ছে না। তো এই সিস্টেমে যদি আপনি কাজ করেন তাহলে প্রত্যেকটি কাজই সহজে সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফোনটি ফুলভাবে চার্জ হচ্ছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।